নমস্কার। একজন শিক্ষার্থীর জীবনের মূল তিনটে স্তম্ভ কি জানেন? তার মা বাবা এবং শিক্ষক বা শিক্ষিকা। একজন মানুষ তার জীবনের মূল্যবোধ, নৈতিকতা, মানবিকতা এই সমস্ত গুণাবলী অর্জন করতে পারে একমাত্র এই তিনটে স্তম্ভকে শক্তভাবে ধরে থাকার মাধ্যমে। আমাদের মানুষের জীবনের দু ধরনের পেনকে আমরা একসঙ্গে এড়াতে পারি না। সেই দু ধরনের পেন বা যন্ত্রণা কি? একটা হচ্ছে পেন অফ ডিসিপ্লিন আর একটা হচ্ছে পেন অফ রিগ্রেট। যে মানুষ ডিসিপ্লিনের যন্ত্রণা নিতে পারে না তাকে কিন্তু আফসোসের যন্ত্রণা নিতেই হয়। অর্থাৎ মানুষ যদি ডিসিপ্লিন হয় তাকে কিন্তু আফসোস করতে হয় না। আর যে মানুষ ইনডিসিপ্লিন ভাবে যে আমি স্বাধীন, কিন্তু তাকে একদিন রিগ্রেট করতেই হয়। যারা লাইফে ইনডিসিপ্লিন তারা হয়তো ভাবে আমি স্বাধীন, কারণ ডিসিপ্লিন মানে হচ্ছে পরাধীন। কিন্তু প্রকৃতপক্ষে যে মানুষ ডিসিপ্লিন সে তার নিজের কাছে কিন্তু স্বাধীন, আর যে ইনডিসিপ্লিন সে নিজের কাছে পরাধীন। কারণ ইনডিসিপ্লিন মানুষ মনে করতে পারে না বাইকের চাবি কোথায় রাখা আছে, গুরুত্বপূর্ণ ফাইল কোথায় রাখা আছে, ডাক্তারের প্রেসক্রিপশন কোথায় রাখা আছে। তারা সময় মতো ট্রেন ধরতে পারে না, মানুষের কথাও রাখতে পারে না। প্রকৃতপক্ষে তার সমস্ত লাইফই হচ্ছে ডিসব্যালেন্স। একটা গুরুত্বপূর্ণ কথা আছে, যে মানুষ বা যে শিক্ষার্থী মাথা নিচু করে গুরুগৃহে শিক্ষা লাভ করে একদিন সমাজের বুকে সে মাথা উঁচু করে চলতে পারে। আর যে মানুষ বা যে শিক্ষার্থী মাথা উঁচু করে অধ্যত্ব দেখিয়ে শিক্ষা লাভ করে সে কিন্তু সারা জীবন মানুষের কাছে, সমাজের কাছে মাথা নিচু করে চলতে হয়। একজন শিক্ষার্থীর মা বাবা এবং সেই শিক্ষার্থীর শিক্ষক বা শিক্ষিকা প্রত্যেকেই কিন্তু চায় তার সাফল্য, কিন্তু দেখা যায় যে কিছু কিছু অভিভাবক কিন্তু শিক্ষক শিক্ষিকাকে বিশ্বাস করেন না। দুজনের চাওয়াই, অভিভাবক এবং শিক্ষক বা শিক্ষিকার চাওয়া কিন্তু একমুখী। সন্তানের মা বাবা হয়ে সন্তানের সাফল্যে যতটা গর্ব অনুভব করে একজন শিক্ষক বা শিক্ষিকা, তারা কিন্তু ছাত্র বা ছাত্রীর সাফল্যে সমানভাবেই গর্ব অনুভব করে। সম্প্রতি কুচবিহারের মাথাভাঙ্গা হাই স্কুলের ঘটনা কিন্তু আমাদের নতুন করে ভাবাচ্ছে। সামান্য ঘটনায় একজন শিক্ষককে যেভাবে হেনস্থা হতে হয়েছিল তা কিন্তু কোনোভাবেই কাম্য নয়। মাননীয় বিচারক মহাশয় কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, আপনাদের মতো শিক্ষক শিক্ষিকা ছিলেন বলেই আজকে আমি বিচারকের আসনে। এই কথা কিন্তু বর্তমানে প্রত্যেকটি শিক্ষক শিক্ষিকাকে প্রেরণা যোগায়। আমাদের সমাজে যতদিন শিক্ষক শিক্ষিকাকে সম্মান দেবে ততদিনই কিন্তু সমাজ টিকে থাকবে। একদিন যেদিন শিক্ষক শিক্ষিকাকে এভাবে হেনস্থা হতে হবে সেদিন কিন্তু সমাজেরই সবচেয়ে বেশি ক্ষতি হবে। নমস্কার।